আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে ওলিদের ইমাম এই অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, শাহিন শাহী বাগদাদ হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির পবিত্র উরস শরীফের রাত আজকে অতিবাহিত হচ্ছে। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আমাদেরকে এই মহামান্বিত এই বরকতময় রাত, আল্লাহু আকবার, যে 11-এর সাথে শাহিন শাহী বাগদাদ হুজুরে গৌসে পাকের সাথে সম্পর্ক রয়েছে। বিশেষ করে আমরা তো গিয়া আরবি শরীফ প্রত্যেক মাসেই পালন করে থাকি, স্পেশালি রবিউল সানি অর্থাৎ রবিউল আখির মাসের এই গিয়া আরবি আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। ইনশাআল্লাহ আমরা গৌসে পাকের বরকত আমরা নিতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত রয়েছে এবং লেখার মধ্যেও ফজিলত রয়েছে। যেমন কিতাবের মধ্যে আসছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি কিতাবে আমার উপর দরুদ শরীফ লিখবে, পাঠ করার ফজিলত অনেক শুনেছি, আজকে হচ্ছে যিনি লিখবে, আচ্ছা, বা লিখেছে, যতক্ষণ পর্যন্ত ওই কিতাবের মধ্যে আমার নাম বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত ফেরেশতারা তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে। মোহাব্বত নিয়ে সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, মোহাব্বত করি। গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির প্রতি আমাদের অনেক ভক্তি, শ্রদ্ধা, সম্মান আমাদের রয়েছে। আর ইনি তো অবশ্যই ওলিদের ইমাম। আর যিনি ইমাম হয় তিনি অন্যদের চাইতে একটু ভিন্ন হয়। আল্লাহ তাআলা ইমামের জন্য একটা স্পেশাল বৈশিষ্ট্য, একটা মর্যাদা রেখেছেন। এমনি সাধারণ একজন যদি ইমাম হয়, যিনি মসজিদের ইমাম, তিনি সাধারণ কাতার থেকে শুরু করে একজন বিশিষ্ট ব্যক্তিবর্গ পর্যন্ত যারাই মসজিদে আসে না কেন, সবার ইমাম কিন্তু একজনই হয়। আর যিনি আউলিয়া কেরামের ইমাম, শুধু বলে দিলাম হয়ে গেল এমন নয়, বরঞ্চ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাকওয়া, পরহেজগারিতা, ইনার কারামাত, ইনার ইলমে দ্বীনের প্রসার, ইনার জ্ঞানের ভান্ডার, চারিদিক দিয়ে সুপ্রসার ছিলেন আমাদের শাহিন শাহী বাগদাদ হুজুর গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি। গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি ওলিদের ইমাম, অলিকুলের সম্রাট, ওলিদের সর্দার, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসে সামাদানি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা ইনার কেমন কেরামতওয়ালা, কেমন তাকওয়া পরেশগারিওয়ালা, কেমন ইনি জ্ঞানের ভান্ডার ইনার মধ্যে ছিলেন, আল্লাহ তাআলা কি নিয়ামত তাকে দিয়েছেন, সংক্ষিপ্ত আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এর মাধ্যমে গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি মুহাব্বত, ভালোবাসা আমাদের আরও বৃদ্ধি পাবে। এমন একটি ঘটনা যে গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আত্মত্যাগী ছিলেন। গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি ইনার মধ্যে অনেক জ্ঞানের সুপ্রসার ছিলেন এবং তিনি অনেক জ্ঞানের ভান্ডার অর্জন করে মানুষের নিকট নসিহাত এবং বয়ান পেশ করতেন। এবং গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহির বয়ানের মধ্যে বলা হচ্ছে, এই যে জালালিয়াত বয়ান গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহির, যে হাজার লাখো শ্রোতা জড়ো হয়ে যেতেন, বলতে সামনে যে ব্যক্তিটা যে রকমই শুনতে পাচ্ছেন, একেবারে পেছনের যে ব্যক্তি তিনি একই রকম আওয়াজ শুনতে পেতেন। দেখেন, একটা খেয়াল করেন, গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করছেন, এই যে তামার মধ্যে সুন্নতে বড় বয়ান পেশ করছেন। আমাদের তো এখন মাইক আমরা ব্যবহার করি, তখন তো মাইকের ব্যবহার এরকম ছিল না। তো গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি স্বাভাবিক বয়ান করছেন, আর এটা সামনে এবং পেছনে সবাই একই রকম শুনতে পাচ্ছে। শুধু তাই নয়, ইনার জ্ঞানের প্রসার কি রয়েছে, এরকম একটা মনোমুগ্ধকর ঘটনা আমরা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া মক্কি মাদানী আরবি হাশমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
প্রাণপ্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা সেই ঘটনাটা আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি এবং আমরা চেষ্টা করি যে গৌস পাক রাহমাতুল্লাহ আলাইহি ফয়েজ আমরা লুটে নিব ইনশা আল্লাহ তাআলা। আমরা অনেকেই নাম শুনেছি, আল্লামা আব্দুর রহমান ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন এবং অনেক বড় জ্ঞানী ছিলেন, অনেক বড় আলিম ছিলেন। তো হযরতে হাফিজ আবুল আব্বাস আহমদ রাহমাতুল্লাহ আলাইহি ইনি বলেন, আমি আল্লামা আব্দুর রহমান ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি ইনার সাথে একবার সৈয়দি হুজুরে গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বয়ানের ইজতিমার মধ্যে আমরা অংশগ্রহণ করলাম, উপস্থিত হলাম। একজন কারি সাহেব কোরআনে পাকের তেলাওয়াত শুরু করলেন, খুব চমৎকার তেলাওয়াতের পর গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ শুরু করলেন, বয়ান করা শুরু করলেন। তো কোন বিষয়ে? কারি সাহেব যে তেলাওয়াত করেছেন ওই আয়াত মুবারাকার থেকে একটি আয়াত এর তাফসীর আমার শাহিনশাহী বাগদাদ হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করলেন, এর অর্থ বর্ণনা করলেন। তখন আবুল আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলাম, আপনার কি এই তাফসীর সম্পর্কে জানা আছে যেটা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এখন বর্ণনা করছেন? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, আমার এই তাফসীর সম্পর্কে আমার জানা আছে। অতঃপর শাহিনশাহী বাগদাদ হুজুরে গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় তাফসীর শুরু করলেন। হযরতে আবুল আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি আবারও আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, আপনি কি এই যে তাফসীর, যে নতুন আরেকটা তাফসীর শুরু করছেন, সে বিষয়ে কি আপনি জানেন? বললেন, হ্যাঁ, আমার জানা আছে। অতঃপর তৃতীয় তাফসীর যখন হুজুর সৈয়দি গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি শুরু করলেন, তো যখন জিজ্ঞেস করা হলো যে এইটার সম্পর্কে আপনাকে জানা আছে, তখন হযরতে ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি জানি। অতঃপর গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি ওই আয়াতে মুবারাকার, যে আয়াত কারি সাহেব যে তেলাওয়াত করেছেন ওইখান থেকে যে একটি আয়াতের তাফসীর প্রথম, দ্বিতীয়, তৃতীয় যখন বললেন, ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে এগুলো আমার জানা আছে। যখন চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এমনকি এক এক করে 10টা তফসির বর্ণনা করেন। প্রতিবারে তফসিরের পর আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহিকে যখন জিজ্ঞেস করতাম, তখন বলা হচ্ছেন, আপনি কি এই তফসির সম্পর্কে জানেন? তখন তিনি উত্তর দিতেন, হ্যাঁ, এই সম্পর্কে আমার জানা আছে। এমনকি হুজুর সৈয়দি গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 11তম যখন তফসির বর্ণনা করলেন, এবারও হযরত আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি এর নিকট আমার জিজ্ঞাসার উত্তর এটাই ছিল যে আপনি কি এই সম্পর্কে জানেন, এটা সম্পর্কে, এই তফসির সম্পর্কে? তিনি বললেন, হ্যাঁ, আমি এই তফসির আমি জানি। এরপর গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি সে আয়াতের 12তম তফসির শুরু করলেন। আর আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলাম, এর তফসির কি আপনি জানেন? তখন তিনি বললেন, না বুদক মাথা তিনি নেড়ে বললেন, না, অর্থাৎ তিনার এ সম্পর্কে জানা নাই, আমি জানি না। অতঃপর গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 করে 30তম তফসির পর্যন্ত পৌঁছে গেল। আর 11তম তফসিরের পর থেকে শুরু করে একেবারে 30তম তফসির পর্যন্ত আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহির এটাই উত্তর ছিল যে এই তফসির সম্পর্কে আমি অবগত নই, এ তফসির আমার জানা নেই। 30তম তফসির বর্ণনা করার পর সৈয়দি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের আরও তফসির বর্ণনা করা শুরু করলেন। একটা ইজতিমায়, একটা মেহফিলের মধ্যে যে একটা কোরআনে পাকের আয়াতের 30টা তফসির শেষ করার পর ইনি আবার শুরু করলেন একই আয়াতের আরও তফসির। এক পর্যায়ে একই মজলিসের মধ্যে শাহিনশাহী বাগদাদ হুজুর সৈয়দি গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 40টি তফসির বর্ণনা করলেন। আর প্রত্যেকটা তফসিরের পাশাপাশি মুফাসসিরের নামও বর্ণনা করেন। এবং করতে করতে আর আল্লাহু আকবার, আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহির এর কথা শুনেন যে তিনি প্রথম থেকে 11তম তফসির পর্যন্ত তিনি বললেন এই সমস্ত তফসির আমার জানা রয়েছে, কিন্তু যে 12 থেকে শুরু করে 40তম যে তফসির বর্ণনা করেছেন শাহিনশাহী বাগদাদ হুজুর গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি, এইসব তফসির আমার জানা নেই। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পীর কেমন পীর, কেমন অলিদের সম্রাট, কেমন তিনি আউলিয়া কেরামের ইমাম,
যে তৎকালীন সময়ের আল্লামা ইবনে জাওজি রহমতুল্লাহ আলাই কত বড় জবরদস্ত আল্লাহর ওলি, কত বড় একজন ইমাম ছিলেন। এই পর্যায়ের ইমাম হওয়ার পরেও আল্লাহু আকবার, যে গৌসে পাক রহমতুল্লাহ আলাই 13 থেকে 40তম তফসির যেগুলো বর্ণনা করেছেন, ইনার সেগুলো জানা ছিল না। তাহলে কেমন জ্ঞানের অধিকারী, কেমন মেধাবী, কেমন আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ তাআলা গৌসে পাক রহমতুল্লাহ আলাইকে কেমন জ্ঞানের অধিকারী করেছেন যে এতগুলো তফসির একটা মেহফিলের মধ্যে ইনি বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমার গৌসে পাক রহমতুল্লাহ আলাইর শানকে বুলন্দ করেছেন। গৌসে পাক রহমতুল্লাহ আলাইর ওসিলায় আল্লাহ পাক আমাদেরকেও এলমে দিন হাসিল করার আমাদের নসিব করুক। যেমন পিস টাইমেরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা যখন বয়ান করি আমরা বিভিন্ন পয়েন্ট নোট করে আনি। কোনো একটা সাবজেক্টে, কোনো একটা বিষয়ে আমরা কোনো একটা বিষয়ের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন দিক, বিভিন্ন কিছু বিবেচনা করে সেটা সম্পর্কে বয়ান উপস্থাপন করি, যেমনটা কি আমিই করছি এবং বিভিন্নজন করেই থাকে একই স্টাইলে। আর গৌসে পাক রহমতুল্লাহ আলাই, যিনি অলিদের সম্রাট, যিনি অলিদের ইমাম, ইনার ব্যাপারে একটু দেখেন, খেয়াল করেন ইনার প্রিপারেশনটা কেমন ছিল। যে কোরআনে পাকের যে আয়াতের তিলাওয়াত কারি সাহেব করেছেন, ওই যে তিলাওয়াতের মধ্যে তো কিছু পাঠ করে শোনাইছেন, ওইখান থেকে তিনি একটা আয়াতের তফসির 1 নয়, 2 নয়, 3 নয়, 4 নয়, 5 নয়, বরং 1 থেকে শুরু করে 40 পর্যন্ত শুনিয়ে দিলেন। আর আরেকটা বড় কারামত হচ্ছে গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির এলমে দ্বীনের প্রসার কেমন, যে তৎকালীন সময়ের বড় বড় ওলামাগণ সেখানে উপস্থিত ছিলেন। আল্লামা ইবনে জাওজি রহমতুল্লাহ আলাইহির মতো বড় ইমাম, বড় ওলামা সেখানে উপস্থিত ছিলেন। তেনার 11 থেকে 11 পর্যন্ত ইনার জানা ছিল। এর বাকি যেগুলা গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি মুফাসসিরের নাম সহকারে যেগুলা বর্ণনা করেছেন অন্যান্য তাফসীরগুলা, সেগুলো ইনার জানা ছিল না। তাহলে জ্ঞানের পরিধি শাহীন শাহী বাগদাদ হুজুরে গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কেমন ছিল। আল্লাহ আল্লাহ আল্লাহর দরবারে আমরা দোয়া করি, আমার বড় পীর, আমার গৌসে পাক ইনি এলমে দ্বীন হাসিল করেছেন। আর আমরা গুনেহগার যারা রয়েছি, গৌসে পাককে যারা মান্য করি, আমরা গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি যারা ভালোবাসার দাবিদার, আমাদের উচিত আমরা এলমে দ্বীন হাসিল করি এবং এলমে দ্বীনের প্রসার করার জন্য, নিজেকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে অতিবাহিত করার জন্য, আল্লাহ তাআলার দেখানো পথ আমরা খুঁজে নেওয়ার জন্য আমাদের এলমে দ্বীন অর্জন করা উচিত এবং অপরকে উৎসাহ প্রদান করা উচিত। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া যে আমরা পেয়েছি, আমরা সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি এবং গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ হয়েছি। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ইনি ওলিদের ইমাম। আসলে নিঃসন্দেহে আল্লাহ তাআলা আল্লাহর ওলিদেরকে কারামত সম্পন্ন হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। যেমনই আম্বিয়া কেরাম অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনেক কিছু সংগঠিত হয়, যেগুলো আমাদের আকলের মধ্যে, জ্ঞানের মধ্যে আমাদের বুঝে আসে না, সেগুলো কুদরতি। আর আল্লাহ তাআলার সম্মানিত নবীগণের মাধ্যমে যেগুলো অলৌকিক ঘটনা প্রকাশ পায়, এমন কিছু বিষয় দিয়ে যেগুলো মুজিজা, আর আল্লাহর ওলি থেকে যেটা প্রকাশ পায়, যেটা আমাদের বুঝে আসে না, কারামত। ওই সমস্ত কারামত আল্লাহ তাআলা এক একজন আল্লাহর ওলিকে এক একভাবে দিয়েছেন। আর কারামতের সমষ্টিত কারামতের যে পাওয়ার, এরকম যে পাওয়ার গৌসে পাক রহমতুল্লাহ আলাইহিকে দিয়েছেন, এরকম অন্য কাউকে দেননি। তো আমাদের উচিত গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির কারামত কেমন দিয়েছেন একটু জানাও দরকার। কারণ ইনি হচ্ছেন ওলিদের ইমাম। তাকওয়া পরেজগারিতে যেমন বেশি ছিলেন, এলমে দ্বীনের প্রসারে, সুপ্রসারের মধ্যে যিনি যেমন ছিলেন, তিনি বয়ান তাকরীরের মধ্যে যেমন অসাধারণ ছিলেন, ইনার কারামতের মধ্যে তিনি ছিলেন অসাধারণ। যেমন মাশায়েখে আউলিয়া কেরামের মধ্যে যারা রয়েছেন, তারা কেউ গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির সমকক্ষ নয় যে কারামতের দিক দিয়ে। এমনকি এমন মাশায়েখগণ বলেন, গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির কারামতের অবস্থা হচ্ছে মুক্তার মালার মতো। কেমন মুক্তার মালার মতো? যে গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি এর মুক্তার মালা, যে কারামতের মুক্তার মালা যখন ছিঁড়ে যায়, তখন একটার পর একটা মুক্তা যেন ঝরে পড়ছে। আল্লাহু আকবার। যে গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির কারামত, সেগুলো গণনা করার জন্য আমরা কিন্তু অযোগ্য রয়েছি। এত বেশি কারামত সম্পন্ন শাহীন শাহী বাগদাদ হুজুরে গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। হুজুরে গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির মোবারক সত্তা তো কারামত উৎকর্ষতার সমষ্টি। শুধু তার মোবারক নামের এত বরকত, গৌসে পাকের বরকত তো অনেক রয়েছে, শুধু নাম মোবারকের এত বরকত, যেখানে ডাকা হয়
হিংস্র প্রাণী থেকে রক্ষা পাওয়া যায়। শুধু তাই নয়, একবার চিন্তা করুন, একবার ভাবুন যে সরকারে গোসে পাক রহমতুল্লাহ আলাইহির নামের বরকত ও মহত্ব এবং কারামত এমনই যে হিংস্র প্রাণী তার নাম শুনে আক্রমণ করে না, বিষাক্ত প্রাণী কষ্ট দেয় না, তবে তার পবিত্র সত্তা, তার শান আসমাত, তার উচ্চ মর্যাদা কেমন হতে পারে আল্লাহ রব্বুল আলমিনই ভালো জানেন। আল্লাহ পাক আমাদের সবাইকে শাহিনশাহী বাগদাদ হুজুর সঈদ গোসে পাক বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে সম্মান করার, রেসপেক্ট করার, ইজ্জত করার সে তৌফিক আল্লাহ পাক আমাদেরকে নসিব করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোসে পাক রহমতুল্লাহ আলাইহির কারামতের মধ্যে আসছেন, ইনি যেদিকে শুভ দৃষ্টি দিতেন সেখানে ফয়জা বরকতে অনেক কিছু হয়ে যায়। যেমন গোসে পাক রহমতুল্লাহ আলাইহি যে ডুবন্ত বর যাত্রী, যারা বর কনে আনার জন্য নিজের শ্বশুরবাড়ির দিকে গমন করেছে, যে বউ নিয়ে আসবে, আসার পথে ডুবে গিয়েছে আর বুড়ি মা অপেক্ষা করছে, গোসে পাক রহমতুল্লাহ আলাইহির দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 বছর পূর্বে যারা পুরা নৌকা সহকারে, পুরা দল সহকারে যারা ডুবে গিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে ফেরত দিয়েছেন। আল্লাহ পাক গোসে পাক রহমতুল্লাহ আলাইহির দোয়ার বরকতে, গোসে পাক রহমতুল্লাহ আলাইহির দোয়ার বরকতে মৃত ব্যক্তি জীবিত হয়েছে। গোসে পাক রহমতুল্লাহ আলাইহির দোয়ার বরকতে, গোসে পাক রহমতুল্লাহ আলাইহির ফয়জা বরকতে অসংখ্য নওজোয়ান, অসংখ্য মানুষ হেদায়েতের পথে এসেছেন। বল কিতাবের মধ্যে আসছে গোসে পাক রহমতুল্লাহ আলাইহির ফয়জা বরকতে অসংখ্য অমুসলিম মুসলমান হয়েছে, অসংখ্য গুনহগার তওবাকারী হয়েছেন। শুধু তাই নয়, অনেক চোর আবদাল হয়েছে, অনেক ডাকাত আল্লাহর ওলি হয়েছে। কিভাবে? তারা ওই জায়গা থেকে তওবা করে সবাই গোসে পাক রহমতুল্লাহ আলাইহির হাতে হাতে বায়াত গ্রহণ করে মুরিদ হয়ে তারা আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। যে একজন চোর, একজন ডাকাত, যাদের বুঝে আসে না, হিদায়তের পথ পাচ্ছে না, আর গোসে পাক রহমতুল্লাহ আলাইহির ফয়জান, গোসে পাক রহমতুল্লাহ আলাইহির শুভ দৃষ্টি, তারা আল্লাহু আকবার আল্লাহর ওলি হয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও গোসে পাক রহমতুল্লাহ আলাইহির ফয়জান, গোসে পাক রহমতুল্লাহ আলাইহির শুভ দৃষ্টি আমাদেরকে নসিব করুক। আর এত বড় কারামত সম্পন্ন একজন আল্লাহর ওলি হওয়ার পরেও তিনি ইবাদত, রিয়াজত, তাকওয়া, পরহেজগারিতাতে কোনো প্রকারের ইনি কমতি ছিল না। বলা হচ্ছে কিতাবের মধ্যে আসছে গোসে পাক রহমতুল্লাহ আলাইহি 40 বছর যাবত ইশারের ওযু দ্বারা তিনি ফজরের নামাজ আদায় করেছেন। ইনি কোরআনে পাকের এত বেশি মোহাব্বত করতেন যে কোরআনে পাকের তাফসীরের ব্যাপারে আমি বলেছি, তো এত বেশি মোহাব্বত ছিল, বলা হচ্ছে ইশারের পরে তিনি যে নামাজ আদায় করতেন, পুরা এই যে নামাজের মধ্যে এক খতম কোরআন শরীফ পুরা খতম করে দিতেন, পুরা 30 পারা পুরা কোরআন শরীফ সম্পূর্ণ খতম করে দিতেন। প্রায় এটা 15 বছর যাবত এই কাজটা গোসে পাক রহমতুল্লাহ আলাইহি করেছেন। গোসে পাক রহমতুল্লাহ আলাইহি এত বেশি কারামত সম্পন্ন ছিলেন, বলা হচ্ছে প্রত্যেক রাতে তিনি 1000 রাকাত নফল নামাজের মধ্যে মুশগুল থাকতেন। কেমন আল্লাহর ওলি, কেমন ওলিদের ইমাম আমার গোসে পাক রহমতুল্লাহ আলাইহি। তো আমরাও নিয়ত করি আমরা নফল নামাজ আদায় করব, কোরআনে পাকের তেলাওয়াত করব। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া আমাদেরকে উৎসাহ দিয়েছেন আমরা যাতে তাফসীরে সিরাতুল জিনান, এটা হচ্ছে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ প্রকাশনা করেছেন, যেটা কানজুল ইমান, নুরুল ইরফান, কানজুল ইমান, খাজাইনুল ইরফান এর সমষ্টিতে এখানে বিস্তারিত বর্ণনা এবং সুন্দর করে পয়েন্ট আকারে বিভিন্ন কিছু তাফসীরের আলহামদুলিল্লাহ আমাদের বুঝার মতো করে আলহামদুলিল্লাহ মাকতাবাতুল মদিনা প্রকাশ করেছে। বিশেষ করে ইনশাআল্লাহ তাআলা মাকতাবাতুল মদিনা ইনশাআল্লাহ প্রকাশ করবে, এটার কাজ জারি রয়েছে। খুব শীঘ্রই বাংলার মধ্যেও তাফসীরে সিরাতুল জিনান ইনশাআল্লাহ প্রকাশিত হবে। যখনই আসবে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা ডেইলি 3 আয়াত তাফসীর সহকারে তাফসীরে সিরাতুল জিনান আমরা পাঠ করব এবং অপরকে শোনাবো। আপাতত আমরা এটাও করতে পারি যে কানজুল ইমান যে রয়েছে, নুরুল ইরফান, আমরা আলহামদুলিল্লাহ ঘরের মধ্যে এটা 3 আয়াত আমরা পাঠ করে শোনাতে পারি। আমার গোসে পাক রহমতুল্লাহ আলাইহি এত বেশি আল্লাহ পাকের পক্ষ থেকে দয়ার পেয়েছেন, বলা হচ্ছে 4 কিংবা 5 বছর বয়সে যখন মক্তবের মধ্যে ইনাকে পাঠানো হয় যে সবক নেওয়ার জন্য, তিনি বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে পুরা 18 পারা কোরআন কারি সাহেবকে, ওস্তাদকে শুনিয়ে দিয়েছেন। বলছেন আমি আমার মায়ের পেটে থাকাকালীন অবস্থায় আমার আম্মি জান পড়তো, আমি মুখস্থ করে নিয়েছি। আল্লাহু আকবার! কেমন কোরআনে পাকের মোহাব্বত, কেমন নামাজের মোহাব্বত, কেমন জ্ঞানের সুপ্রসার। এত কিছু থাকা সত্ত্বেও শাহিনশাহী বাগদাদ হুজুরে গোসে পাক বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ইবাদতের মধ্যে, তাকওয়া পরেজগারের মধ্যে এত বেশি দৃঢ় অঠোট ছিলেন, যেটা আমরা
বলার ভাষা আমরা পাবো না, আমরা বর্ণনা করতে পারবো না। এইরকম পরশগারিতা, এত বেশি খৌফে খোদা, ইশকে রসুল ইনার অন্তরের মধ্যে ছিল। এমন এক ঘটনা আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়ার ইনার লিখিত পুস্তিকার মধ্যে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আসুন এমনই একটা ঘটনা আমরা শোনার চেষ্টা করি। কারণ একজন কারামতওয়ালা ওলিদের ইমাম হওয়ার পরেও ইনি কেমন সাধনা করেছেন। আমরা আল্লাহর ওলির কারামত আমরা শুনি, আল্লাহ তাআলার ওলির আমরা মোহাব্বত সহকারে উরস ফাতিহা আমরা করি, কিন্তু ইনারা কিভাবে সাধনা করেছেন সে সম্পর্কে আমরা অনেকেই জানি না। তো গোসে পাক ওলিদের ইমাম যেমন ছিলেন, কেমন সাধনা করেছেন সে সম্পর্কে আমাদের জানা উচিত রয়েছে। আসুন আমরা শ্রবণ করি। গোসে পাক রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ ফরমান, যখন আমি শহরের দিকে খাবারের অন্বেষণে পতিত টুকরা উঠিয়ে খাবার জন্য মন স্থির করি, তখন যখন কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে দেখি তখন তার জন্য আমি সেটা আত্মত্যাগ করে দিই, অর্থাৎ অপরে সেটা উঠিয়ে খাবে সেজন্য আমি তার জন্য সেটা ছেড়ে দিই। আমি অনেক বছর যাবৎ জঙ্গলের মধ্যে গাছের পাতা এরপর ঘাসকে আমি অতিবাহিত করেছি। এমনও ছিল যে পুরা বছর আমি শুধু পানি খেয়ে অতিবাহিত করেছি। এমনও ছিল শুধু আমি লতা পাতা খেয়ে আমি সময় অতিবাহিত করেছি। এমনও সময় ছিল যে সারা বছর আমি কিছু খাওয়া ব্যতীত ছিলাম। তা আল্লাহ তাআলা গোসে পাক রাহমাতুল্লাহ আলাইহিকে এত কারামতওয়ালা, এত বরকতওয়ালা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই যে নফসের কন্ট্রোল করা, শুধু নফসকে কন্ট্রোল করার জন্য ইনি কেমন সাধনা করেছেন। তো একবার ইনি বর্ণনা করেন গোসে পাক রাহমাতুল্লাহ আলাইহি যে একবার আমি ফুলওয়ালা বাজারের দিকে মাটিতে পতিত একটি খাদ্যের টুকরা নিয়ে একটি কোনায় গিয়ে বসে গেলাম খাওয়ার জন্য। এমন সময় এক অনারবি ব্যক্তি আসলেন, যুবক আসলো। আসার পর তার কাছে রুটি এবং বোনাকৃত গুস্ত ছিল। সে আমার পাশে বসেই খেতে রইল। আর তাকে দেখে আমার খাবার আগ্রহ আরও তীব্র হয়ে গেল। ক্ষুধায় আমি চটপট করছি, এত বেশি ক্ষুধা যে মনে হয় আমি মারাই যাব। তাহলে ক্ষুধার পরিমাণটা কেমন ছিল যে গোসে পাক রাহমাতুল্লাহ আলাইহি এভাবে বর্ণনা করছেন যে আমার যেন ইন্তেকাল হয়ে যাবে এই পরিস্থিতি। তো এত পরেও আমি নফসকে কন্ট্রোল করলাম, আমার জান যেতে পারে, এরপর আমি ওই যুবক থেকে খাবার চেয়ে নিব না। মন চাচ্ছে একটু হা করে দিই আর ওই যুবক আমার মুখের মধ্যে খাবারের লোকমা উঠিয়ে দিবে, কিন্তু আমি আমার নফসকে কন্ট্রোল করছি যে জান যেতে পারে, এরপরও খাবারের প্রতি আমার যাতে লোভ না হয়। তো গোসে পাক রাহমাতুল্লাহ আলাইহির পাশে যখন ওই যুবক অনেক কাকুতে মিনতি করলো যে ভাই আসুন, আমি তো কাঁদছি, আপনি আমার সাথে অংশগ্রহণ করুন। তো গোসে পাক বলেন আমি অস্বীকার করলাম খাবার জন্য, যে আমি খাবো না। যখন সে জোর করলো তো আমার নফস খাবার জন্য উৎসাহ পেল যে আমি খাবো, কিন্তু এরপর আমি রাজি হলাম না। এরকম ওই যুবক খেতে রইলেন। এমন সময় জিজ্ঞাসা করলেন, আপনি কোথাকার লোক? আমি বললাম জিলানের। গোসে পাক বলেন আমি জিলানের লোক। সে বলল আমিও তো জিলানের লোক। আচ্ছা বলুন তো, প্রসিদ্ধ বুজুর্গ হযরতে সৈয়দনা আব্দুল্লাহ সুমাই রাহমাতুল্লাহ আলাইহি, যে গোসে পাক রাহমাতুল্লাহ আলাইহির নানা যান আব্দুল্লাহ সুমাই রাহমাতুল্লাহ আলাইহি, ইনাকে তো আপনি চিনেন? তো বলছেন হ্যাঁ চিনি। তো ইনার নাতি আব্দুল কাদেরকে চিনেন? তো বললেন আমি তো আব্দুল কাদের। এই কথা শুনে ওই যুবক অশ্রুসিক্ত নয়নে আশ্চর্য হয়ে গেল যে হুজুর এটা কি ঘটে গেল। আল্লাহু আকবার। বাগদাদে আসার সময় আপনার আম্মা যান আপনাকে দেওয়ার জন্য 8টি আশরাফি মুদ্রা আমাকে দিয়েছিলেন, যে আমার বেটা আব্দুল কাদেরকে সেটা পাঠাই দিও। বাগদাদে এসে আমি আপনাকে অনেক দিন কুচ করেছি, কিন্তু আপনার সন্ধান মিলেনি। আমার সফরের আশা, যে আমার যে টাকা পয়সা ছিল সব কিছু শেষ হয়ে গেছে। 3 দিন অতিবাহিত হলো, আমি কিছুই খেতে পেলাম না। আমার অবস্থা অস্থির, ক্ষুধার তাড়নায় আমি অস্থিরতা বিরাজ করছে, আমি কি করব। তো আপনার অনুমতি না নিয়ে আমি আপনার আমানত থেকে টাকা ভেঙে, মুদ্রা ভেঙে আমি খাবারের বোনার গুস্ত আর রুটি আমি নিয়ে বসেছি। হুজুর বেয়াদবি মাফ করবেন, কিছুক্ষণ পূর্বে তো আপনি আমার মেহমান ছিলেন, কিন্তু এমনটা নয়, বরঞ্চ আমি তো আপনার মেহমান। এগুলো তো আপনারই হক, এগুলো তো আপনারই খাবার, আসুন আপনি আপনার খাবার খান। তো শাহিনশাহ বাগদাদ হুজুর গোসে পাক রাহমাতুল্লাহ আলাইহি খাবারগুলো খেলেন, দুইজনে মিলে খেলেন, দুইজনেই সুন্দরভাবে খেলেন। গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে ক্ষমা প্রার্থনা চাইলেন
যে হুজুর আমাকে ক্ষমা করেন যে আপনার আমানত আমি শেষ করেছি, আমি না পারতে একেবারে শেষ পর্যায়ে এসে আমি এই কাজটা করেছি। তো বললেন যে আমি অনেক খুশি হলাম, আপনার সাথে সাক্ষাৎ আমি পেয়ে গেলাম। তো গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি বলেন অবশিষ্ট খাদ্য ও কিছু মুদ্রা আমি তাকে দিলাম এবং তা গ্রহণ করে সে চলে গেল। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কি জানতে পারলাম এই ঘটনা থেকে? শাহিন শাহী বাগদাদ হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি এত বড় আধ্যাত্মিক সাধনার এত বড় মহান শেখ বুজুর্গ ছিল যে তিনি গহীন জঙ্গলের মধ্যে রাত দিন অতিবাহিত করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আমরা গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির তাবরকাত, বিরিয়ানি আমরা খাচ্ছি, আমরা সিন্নি আমরা খাচ্ছি, আমরা সব কিছু করছি। গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির ফাতিহা খানি আমরা করছি, তাবরকাত আমাদের মিলছে, গৌসে পাকের ফয়জান আমরা পাচ্ছি। অথচ শাহিন শাহী বাগদাদ হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আল্লাহু আকবার নিজের নফসকে কেমন কন্ট্রোল করেছেন। আর এই নফসকে এত বেশি কন্ট্রোল করেছেন যে আল্লাহ তাআলার দরবারে মকবুল হয়েছেন। ইনি তো জন্মগতভাবে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে তশরিফ এনেছেন, ওটা আপন জায়গার মধ্যে। যিনি জন্মগত আল্লাহর ওলি হয়ে তশরিফ এনেছেন, ইনার কারামত যখন গৌসে পাকের আম্মি বলেন যে গৌসে পাক রহমতুল্লাহ যখন মায়ের পেটে ছিলেন তখন থেকে কারামত প্রকাশ পাচ্ছে। ছোট্টকালে যে বলা হচ্ছে পহেলা রমজানের মোবারকের মধ্যে গৌসে পাক রহমতুল্লাহ দুনিয়াতে তশরিফ নিয়ে এসেছেন। পহেলা রমজান থেকে 30 রমজান পর্যন্ত গৌসে পাক রহমতুল্লাহ দিনের বেলায় অর্থাৎ দুধ পান করতেন না। ইনি সন্ধ্যা হলে, মাগরিবের ওয়াক্ত হলে তখন তিনি দুধ পান করতেন। এভাবে দুধ পান করার মাধ্যমে 30টা রোজা তিনি আদায় করেছেন। কারামত তখন থেকে প্রকাশ পাচ্ছে এবং ইনার কারামত আজ অবধি প্রকাশ পাচ্ছে। এত বড় একজন বুজুর্গ হওয়ার পরেও আমাদেরকে শিখিয়েছেন নফসকে কন্ট্রোল করতে হবে, আমিত্বকে বিলীন করতে হবে, সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সময় দিতে হবে, আল্লাহ তাআলার দেখানো পথে থাকতে হবে, আল্লাহর নাফরমানিমূলক কাজ থেকে নিজেকে বাঁচাতে হবে, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী হতে হবে, কোরআনে পাকের তেলাওয়াতকারী হতে হবে, নামাজি হতে হবে। তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাজি হলে সব কিছু আমাদের কামিয়াবি। আল্লাহ রসুলকে যদি আমরা খুশি করতে পারি, আমাদের কামিয়াবি রাস্তা আমাদের মিলে যাবে। আমরা যারা গৌসে পাকের মুরিদ দাবিদার, আমি আপনাদেরকে অনুরোধ করব, গৌসে পাক সাধনা করেছেন, আজকে আমরা সাধনা কিভাবে করব? সেজন্য দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ বলতে গেলে আউলিয়া কেরামের যে নসিহাত, আউলিয়া কেরামের যে দিক নির্দেশনা দাওয়াত ইসলামীর প্রিয় মাদানী মহলের মধ্যে এগুলো পাওয়া যায়। কীভাবে নফসকে কন্ট্রোল করতে হবে আমির আলাইহিস সালাম নেক আমল রিসালা আমাদেরকে দিয়েছেন। তো আমরা সেটা ফিল আপ করার আমরা ব্যবস্থা করে আজকের পুরা দিন আমি ব্যক্তিটা ভালো কাজ কয়টা করলাম, আমার দ্বারা কোনো গুনাহ সংঘটিত হয়নি তো, নিজেকে নিজের আমলের পর্যবেক্ষণ করি এবং আল্লাহর রাস্তায় মাদানী কাফেলায় দাওয়াত ইসলামী ওয়ালাদের সাথে সফর করতে থাকি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি চায় আমাদের কামিয়াবির রাস্তা আল্লাহ আমাদেরকে নসিব করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আউলিয়া কেরামের ফয়েজ, বিশেষ করে ওলিদের ইমাম শাহিন শাহী বাগদাদ হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফয়জ বরকত আমাদেরকে নসিব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। গিয়ারবি শরীফ চলমান রয়েছে আলহামদুলিল্লাহ, গৌসে পাকের ফয়জান আপনারা লুফে নিন এবং যেখানে যেখানে ইজতিমা হচ্ছে আলহামদুলিল্লাহ সেখানে আপনারা অংশগ্রহণ করুন এবং যারা ইসলামী বোন রয়েছে আপনার মাদানী চ্যানেলের মাধ্যমে অংশগ্রহণ করতেই থাকুন। সাল্লু আলাল হাবিব। আর বিশেষ করে আরেকটা অনুরোধ আপনাদেরকে বলবো, আজকে গিয়ারবি শরীফ দিন আমাদের বাংলাদেশে মঙ্গলবার দিবাগত রাত এবং বুধবার দিন। তো যার যার সামর্থ্য অনুসারে ঘরের মধ্যে ফাতিহা খানির নিয়াজের ব্যবস্থা করেন এবং গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির নামে ফাতিহা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করেন। গৌসে পাকের উসিলায় আল্লাহ তাআলা আমার আপনার প্রত্যেকের মনের বাসনা পূরণ করবেন। আল্লাহ পাক যেন তাই করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।